হাসান একজন সাধারণ যুবক। সে প্রতিদিন শহরের এক ব্যস্ত মোড়ে ফলের দোকান দেয়। তার ঈমান অত্যন্ত মজবুত। সে কোনোদিনও মিথ্যা কথা বলে না বা ওজনে কম দেয় না। তার সততার কারণে সবাই তাকে শ্রদ্ধা করে। একদিন হাসান তার দোকানে বসে আছে। এক ধনী ব্যবসায়ী এসে তার কাছ থেকে কিছু ফল কিনলেন। ধনী ব্যবসায়ীর হাতে একটা থলে ছিল। তিনি চলে যাবার পর হাসান লক্ষ্য করল থলেটি দোকানে পড়ে আছে। সে থলেটি খুলে দেখল তার মধ্যে একটি মূল্যবান রত্ন আছে। হাসান থলেটি নিয়ে ব্যবসায়ীকে খুঁজতে বের হল। সে শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরল, কিন্তু ব্যবসায়ী খুঁজে পেল না। সে হতাশ হয়ে দোকানে ফিরে এলো। রাতে হাসান থলেটি তার কাছে রাখল। পরদিন সে আবার ব্যবসায়ীকে খুঁজতে বের হল। একসময় সে হতাশ হয়ে ভাবল, আল্লাহই জানেন কি হবে। সে রত্নটি নিজের কাছে আমানত হিসেবে রেখে দিল। কিছুদিন পর সেই ধনী ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি হাসানকে বললেন, আমি শুনেছি তুমি একজন সৎ মানুষ। তোমার কাছে কি একটা থলে আছে যাতে একটি রত্ন ছিল? হাসান বলল, হ্যাঁ আছে। সে থলেটি ব্যবসায়ীকে দিল। ব্যবসায়ী রত্নটি পরীক্ষা করে দেখলেন সেটি আসল। তিনি হাসানকে এর বিনিময়ে অনেক টাকা দিলেন, কিন্তু হাসান সেই টাকা নিতে রাজি হল না। হাসান বলল, এটা আমার নয়, আমি শুধু আমানত রেখেছি। ব্যবসায়ী তার সততায় মুগ্ধ হয়ে বললেন, তুমি চাইলে এই রত্নটি রাখতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার সততা সত্যিই প্রশংসার যোগ্য। আল্লাহ তোমাকে এর থেকে উত্তম কিছু দেবেন। ব্যবসায়ী হাসানকে একটি বড় ব্যবসা শুরু করার প্রস্তাব দিলেন। হাসান রাজি হল। সে তার সততার কারণে সমাজের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করল। প্রিয় বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি, ঈমানের পথে চললে আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দেন। সততা, বিশ্বাস ও ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।